আরজি কর কাণ্ডের ঘটনার পর সর্বস্তর থেকে প্রতিবাদের রব উঠেছিল। কবি সুবোধ সরকার নিজের মতন করে সেই প্রতিবাদ ব্যক্ত করেছিলেন কবিতার ভাষায়। 14ই আগস্টে রাত জাগো কর্মসূচি ডাক দিয়েছিল এবং নাগরিক মহল থেকে সেই দাবি উঠেছিল এবং 14ই আগস্টের রাত জাগো কর্মসূচিতে আমরা দেখেছি রাজ্য দেশের বাইরেও বিভিন্ন স্তরে জমায়েত হয়েছে। রাত্রিবেলা সারা রাত ধরে সেই কর্মসূচি চলেছে। সেই কর্মসূচির আগের দিনই কবিতা লিখেছিলেন সুবোধ সরকার। প্রথমে কবিতাটা শুনব। কবিতাটার নাম রাতের দখল নিক মেয়েরা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের আস্থা। অমাবস্যাকে ভয় করি না, মেয়েদের রাস্তায় রাস্তা। রাতের দখল নিক মেয়েরা, মেয়েদের বিদ্যায় অস্ত্র। যেরকম 10 হাতে দুর্গা, পেরেছ করতে নির্বস্ত্র। মেয়েরাই পৃথিবীতে অন্ন, মেয়েরাই পুরুষের সূচনা। সেই মেয়েদের করো হত্যা, চোখে জল লেগে থাক, মুছো না। কাঁদো কলকাতা, কাঁদো অগ্নি, জন অরণ্য আজ অরণি। কাঁদো কলকাতা, আমি কাঁদছি, দোষীদের দোষ কেন ধরনি। রাতের দখল নিক মেয়েরা, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেধাবিনীরাই পারে বাঁচাতে, কোনো মেয়ে থাকবে না খাঁচাতে। ঘুচে যাক ঘরে ঘরে সুক্তি, মেয়েরাই মেয়েদের মুক্তি। মেয়েরাই আমাদের মুক্তি। সুবোধবাবু, এই যে রাত দখলের কর্মসূচিকে কেন্দ্র করে আপনার এই কবিতা, সামনে আবারও রাত দখলের কর্মসূচি, লাগাতার প্রতিবাদ আন্দোলন চলছে। এই কলকাতাকে আপনি এর আগে দেখেছেন? না, আমি এইরকম জনজোয়ার, এইরকম পবিত্র জনজোয়ারের আগে আমি আর কোথাও দেখিনি। এটা আমার প্রথম অভিজ্ঞতা। এরকম যে মানুষ পতাকাহীন রাস্তায় এসে দাঁড়াতে পারেন, এটা আমার কাছে অভূতপূর্ব। সুবোধবাবু, আপনিও কবিতার মাধ্যমে আপনার প্রতিবাদ ব্যক্ত করেছেন। অনেকেই তাদের রাজ্যের পাওয়া পুরস্কারগুলোকে ফিরিয়ে দিচ্ছেন, কি বলবেন? এটা খুবই দুঃখের, কিন্তু এর পেছনে তো রয়েছে একজন বিধায়কের হঠকারী মন্তব্য। এই মন্তব্যটা করা উচিত হয়নি, যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চাইলে তো সব মুছে যায় না। মানুষের কথা মুখ থেকে একবার বেরিয়ে গেলে আর ফেরত আসে না। তীর এবং কথা কখনো ফেরত আসে না, ক্ষমা চাইলেও। কিন্তু যেভাবে আমাদের শিল্পী বন্ধুরা যেরকমভাবে একের পর এক পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন, আমার নিজেরও খুব কষ্ট হয়েছে। আমি খুব অপমানিত বোধ করেছি, অসম্মানিত বোধ করেছি, এবং মনে হচ্ছিল আমিও ফিরিয়ে দিই আমার পুরস্কার। কিন্তু তারপরে দেখলাম যে না, বাংলা একাডেমির পুরস্কার আছে আমার, সে তো বহু আগে 2000 সাল, মানে 2001 কি 2002, তো সে তো অনেক আগের পুরস্কার। সাম্প্রতিককালের কোনো স্টেট একাডেমি থেকে কোনো সাহিত্যের পুরস্কার আমি গত 12-13 বছরে পাইনি। আমার কাছে থাকলে, কোনো পুরস্কার থাকলে, আমি হয়তো ওদের মতোই হয়তো অপমানিত হয়ে অভিমানে রাগে ফিরিয়ে দিতাম পুরস্কারটা। এই যে নাগরিক সমাজের আন্দোলন, আপনি যে কথা বললেন পতাকাহীন আন্দোলন, এই আন্দোলনের যে নির্দিষ্ট দাবি সুবিচারের দাবি, সেখানে রাজনৈতিক দলগুলো যে দাবি করছে, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করছে। আপনি কোন দাবির সঙ্গে সহমত? আমি সমস্ত মানুষের হয়ে, পতাকাহীন মানুষের হয়ে, যারা রাস্তায় নেমেছেন, বারবার নামছেন, মোমবাতি হাতে হাঁটছেন, মানব শৃঙ্খলে দাঁড়িয়ে আছেন এবং সুন্দরভাবে গাড়ি যেতে দিচ্ছেন। আমি নিজে চোখে দাঁড়িয়ে দেখলাম গুবির মোড়ে। তো আমি
এই পতাকাহীন মানুষদেরকে বেশি সমর্থন করব এই কারণে, তাদের দাবি, তারা মেয়েটির পাশে দাঁড়াচ্ছে, তার পরিবারের, তাদের ওই মেয়েটির পরিবারের পাশে দাঁড়াচ্ছে। তারা সত্যি সত্যি জাস্টিস চায়। বিচারটা এখন সবচেয়ে বড় দরকার। এই বিচারের জন্য আমরা সবাই তাকিয়ে আছি, এবং সেটা তো সম্ভব সিবিআই যদি ওই মুখ বন্ধ খামটা যত তাড়াতাড়ি জমা দেবেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট আমাদের এখনও ভারতবর্ষের অভিভাবক, এবং সেখানেই আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়ে আছে, আমরা সেদিকেই তাকিয়ে আছি। সুতরাং একটা সুবিচারের আশা তো আমরা করতেই পারি। এই সুবিচারটা ভীষণভাবে জরুরি। এই সুবিচার ছাড়া কেমন যেন মনে হচ্ছে যে আমাদের পায়ের নিচে মাটি নেই, আমরা দাঁড়াতে পারবো না। এটা হচ্ছে, আমি বলতে চাইছি আমার নিজের ব্যক্তিগত যে জায়গাটা, অনুভূতি যেটা হচ্ছে, রাগে, দুঃখে, অভিমানে, ক্ষোভে সবার মতো আমিও তো পুড়ছি, ছটফট করছি, কিন্তু বিচারটা তো চাই। বিচারটা না হলে তো, এর উত্তর না পেলে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষ তো অসহায়ভাবে, ওই নির্যাতিতা মেয়েটির পরিবারের কথা ভাবুন, পরিবারটা একেবারে ধ্বংস হয়ে গেল। কি কষ্ট করে একটি মেয়েকে মানুষ করে, তারপরে কত পরিশ্রম করে, কত অর্থ ব্যয় করে, সময় দিয়ে বাবা মা একটা তিলে তিলে একটা মেয়েকে বড় করেছেন, এবং স্বপ্ন যে ডাক্তার, সে ডাক্তার হবে, হয়েছিল সে ডাক্তার। কিন্তু তাকে এইভাবে অসম্মান করা, আমি অসম্মান শব্দটাই বারবার বলবো, এই অসম্মান চোখে দেখা যায় না, নেওয়া যায় না। সুতরাং সম্পূর্ণভাবে আমরা তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে। শুধু আপনি নির্যাতিতার পরিবারের কথা বললেন, তিলোত্তমার বাবা মা, তার বাবা একটা আক্ষেপের কথা বলেছেন যে ঘাট কাজ হয় সেখানে সেই পয়সাটা প্রশাসন দিয়ে দিয়েছে, তিনি দিতে পারেননি, যে তার মেয়ের ঘাট কাজের টাকাটা তিনি দিতে পারলেন না। মানবিক দিক থেকে তিনি খুব ব্যথা পেয়েছেন। হ্যাঁ, সেটা বলছিলেন, সত্যিই তো তাই। মানে এটা খুব কষ্টের, খুব দুর্ভাগ্যজনক, বাবা মায়ের দিক থেকেও খুব বেদনার। খুব স্বাভাবিক, এটা আপনি যেরকমভাবে বললেন, যে অনুভূতির স্তর থেকে বললেন, সেটা খুব স্বাভাবিক। আমাদের সমস্ত বাবা মায়েরই তো একই কথা হবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, একটা সরকারি হাসপাতাল, সেখানে কর্মরত অবস্থায় একজন চিকিৎসক, মহিলা চিকিৎসক রাত্রিবেলা ডিউটি করছেন, তার সাথে এই ঘটনা ঘটল। এই যে সরকারি হাসপাতালে নিরাপত্তা, সুরক্ষা, এগুলোর দিকে কি প্রশ্ন উঠতে পারে না? হাসপাতালে অন ডিউটি একজন ডাক্তার, এবং ঘটনাচক্রে তিনি মহিলা, তিনি নারী, এই সুরক্ষাটা সবার আগে দরকার। এবং এই সুরক্ষা মেয়েদের ক্ষেত্রে আমি বলবো সর্বস্তরে থাকা দরকার। এটা এমন একটা, এই জনজোয়ার আমাদের বলে দিয়ে যাচ্ছে, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল এবার, যে বিন্যাসটা, সিস্টেমটা, যে সিস্টেমটা, সেটার হয়তো শুধুমাত্র একদিনের পাহারা, কিংবা একটা রাতের জন্য, বা একটা মাসের জন্য, বা কোনো একটা সময়খণ্ডের জন্য করলে হবে না। এটা একটা ধারাবাহিক ব্যাপার। আমি পাহারা শব্দটা বলবো না, আমি বলবো রক্ষা শব্দটাও আমি বলবো না, নিরাপত্তা শব্দটা বলবো। এই নিরাপত্তাটা একজন নাগরিকের দরকার। সেখানে তিনি, সেই নাগরিক যদি নারী নাগরিক হন, তার ক্ষেত্রে এই নিরাপত্তা আরও দ্বিগুণ হওয়া উচিত। আমি আলাদা করছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি যে নিরাপত্তা সমানভাবে নারী এবং পুরুষের প্রয়োজন। কিন্তু যে ঘটনা ঘটেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলবো অবশ্যই নারীদের ক্ষেত্রে আরও বেশি প্রয়োজন। কেননা আমাদের যে সমাজের যে কাঠামো, যে পরিকাঠামো, সেই দিকে তাকিয়েই আমি বলছি। সুতরাং আরও নিরাপত্তা জোরদার হওয়া উচিত, এবং সেটা ধারাবাহিক হওয়া উচিত। আপনি কি এটাকে বিচ্ছিন্ন একটা অপরাধ হিসেবে দেখছেন, যে একটা অপরাধীকৃত একটি ঘটনা, নাকি আপনিও সরকারকে প্রশ্ন করার কোনো হেতু খুঁজে পাচ্ছেন?
এটার সঙ্গে এটার দুটো এক করলে হবে না। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে এই যে মেয়েদের ক্ষেত্রে যে নিরাপত্তার কথা আমি বলছি, আর এই যে ঘটনা শুধুমাত্র বিচ্ছিন্ন বলে চুপ করে থাকা যায় না, এড়িয়ে যাওয়া যায় না। আমি একটা দিকের জানলা বন্ধ করে দেবো, কিন্তু অন্য দিকের জানলা দিয়ে কিন্তু তীর ঢুকতে শুরু করবে। আমার যেটা মনে হয় যে মেয়েদের নিরাপত্তাটা নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা রয়েছে বলে আমি মনে করি, কিন্তু সেই ভাবনা চিন্তার হয়তো পুনর্বিন্যাস দরকার, আরও বেশি সংগঠিত করা দরকার, এবং এটা তো ভয়ঙ্কর ঘটনা, এবং এই ভয়ঙ্কর ঘটনা প্রতিদিন করছে। আপনাদেরই চ্যানেলে বা আপনাদের সংবাদ মাধ্যমে, কাগজে, বিভিন্ন জায়গায় দেখছি কি পরিমাণে এই নারীদের অসম্মান করাটা বেড়ে গেছে। কালকেও হয়েছে, তার দুদিন আগেও হয়েছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, এবং সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কিন্তু সারা ভারতবর্ষের কথা বলে আমি এই ফোকাসটা সরিয়ে দিতে চাইছি না। এখন আমাদের মূল জায়গাটা হচ্ছে যে এর বিচার চাই। সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা এই বিচারটা পেতে পারি বলে আমাদের সবার বিশ্বাস। এই বিশ্বাসটা প্রতিদিন, প্রতি মুহূর্তে এই জনজোয়ারের ঢেউ আরও বেশি আমাদের কাছে পৌঁছে দিচ্ছে এই বিশ্বাসটাকে। সিস্টেমের কথা বলছিলেন, ধরা যাক যদি এটা প্রমাণিত হয়, অনেকে অনেক অভিযোগ করছেন যে এই সিস্টেম পরবর্তীকালে প্রমাণ লোপাটের কাজ করেছে, সেই সিস্টেম কি ক্ষমার যোগ্য? এটা যদি সুপ্রিম কোর্ট কি বলবে, সুপ্রিম কোর্টের কথার উপরে তো দাঁড়িয়ে আছে অনেক কিছু, এবং বিচারের জন্য যারা দোষী, আমরা তো সবাই বলছি, সব শ্রেণীর মানুষ বলছেন, সমস্ত রাজনৈতিক দল বলেছে, এবং যারা রাজনীতির লোক নয়, অর্থাৎ যে বিশাল অংশ পতাকাহীন যে জনজোয়ারের কথা বললাম, তাদের অন্তরের কথা হচ্ছে আমরা বিচার চাই। এই বিচারে আমার কাছে যে বা যেই হোক বা যারা হোক, যারা দোষী তাদের শাস্তি চাই। সুতরাং এটাই আমার কাছে মনে হয়, আমরা সবাই সেই দিকে তাকিয়ে আছি যে বিচার হোক, শাস্তি পাক, এবং দোষীদের এমনভাবে, যেটা সবাই বলছেন, দোষীদের এমনভাবে শাস্তি দেওয়া হোক যে যারা দোষ করতে চাইবেন ভবিষ্যতে, তারা যাতে আর দোষ করার জন্য এক পাও না এগোন। দোষীরা শাস্তি পাক, তিলোত্তমা সুবিচার পাক। তার কাছে কোনো পুরস্কার থাকলে হয়তো তিনিও ফিরিয়ে দিতেন তার প্রতিবাদের ভাষা, তার কবিতা। যে কবিতায় তিনি বলছেন রাতের দখলহীন মেয়েরা, যে পবিত্র ছবি তিনি কলকাতা শহরে দেখতে পাচ্ছেন প্রতিবাদের, তাতে তার সমর্থন তো 100 বারই রয়েছে। সুবোধ সরকারের কথা বলছি। ক্যামেরায় সুদীপের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।